প্রত্যেক বছরের মতো এবছরও 2 হাত বিশিষ্ট মা অভয়া ধুমধাম সহকারে পূজিত হলেন মন্তেশ্বরের মাসডাঙ্গা গ্রামে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মাসডাঙ্গা গ্রামে 2 হাত বিশিষ্ট মা অভয়া দুর্গাপুজো লগ্নে রীতি মেনে পূজিত হন। এবছরও তিনি পূজিত হলেন সমস্ত রীতি মেনেই। 300 বছরে পদার্পণ করল এই পুজো। জানা যায়, মহা অষ্টমী লগ্নে প্রায় 2 থেকে 2,500 ভক্তের সমাগম হয় এই এলাকায়। প্রত্যেকেই মনস্কামনা পূরণের জন্য পুজো দেন। এখানে ছাগবলির প্রথা রয়েছে। মহা অষ্টমীর পুজোর পর বহু ছাগবলি হয় বলেও জানা গেছে। এছাড়াও পুজোর কয়েকটি দিন মা অভয়ার মন্দির প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনি কোথায় এসেছেন? মা অভয়ার কাছে এসেছি, পুজো দিতে এসেছি। কেন পুজো দিলেন? কি মনস্কামনার জন্য এসেছেন? এসেছি যে আমার সংসারের মঙ্গল হোক, ভালো থাকুক, আমার ছেলে মেয়ে জামাই, সকলকার মা ভালো রেখে দে, আয় উন্নতি দে, আস্তে আস্তে সব গড়ে উঠুক। আমার এক নাতি ভালো করে পড়াশুনো করুক, নাতি আমার মানুষ হোক, আমি এই কামনা মায়ের কাছে করি। এটা হচ্ছে মাসডাঙ্গা গ্রামের মা অভয়া ঠাকুর। এই ঠাকুরের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিপদ দত্ত। এই ঠাকুরের আনুমানিক বয়স 300 বছর অতিক্রান্ত। এই ঠাকুরের বংশক্রমে আমাদের বংশক্রমে পুজো করে আসছি। আমি মায়ের নিত্য দাস। এই মায়ের প্রতিদিন নিত্য সেবা আছে এবং আজকের অষ্টমী, আজকে যে অষ্টমী, সেই মা অষ্টমী উপলক্ষে আজকে কম সংখ্যে মিনিমাম 400 থেকে 500 জনা প্রণামী কেটেছে এবং তো 300-400 জনা তো ধুনুয়া পুড়িয়েছে। আপনি নিজে দেখেছেন এখানে কত ভক্ত এসেছে মায়ের কাছে এবং বলিদানও হয়েছে এবং মায়ের ভক্ত সবাই আসে, মায়ের মনোবাঞ্ছা, মা সবাইকার মনোবাঞ্ছা পূর্ণ করে এবং মায়ের সকলের কাছে মায়ের মঙ্গল কামনা নিজের জন্য মায়ের কাছে সবাই আসে। এখানে আজকের পুজোয় কতজন ভক্ত এসেছিল? আনুমানিক প্রায় 2,500 তো ভক্ত এখানে এসেছিল। সেই পুজোর উপলক্ষে আপনারা আজকে কি আর কর্মসূচি রেখেছেন? আমাদের পুজো অনুষ্ঠান কর্মসূচি সকাল থেকে সব ভক্তরা মায়ের কাছে প্রণামী খাচ্ছে। তারপরে এখানে ধরুন সমস্ত গ্রামবাসী এখানে মানে হচ্ছে আনন্দস্বরূপ একটা মায়ের কাছে পুজো, সব কেউ ফল কাটছে। এই পুজো উপলক্ষে আর 2 দিনে আপনাদের কোনো কর্মসূচি আছে? হ্যাঁ, আমাদের গতকালকে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হয়েছে, বাউল গান হয়েছে। আগামী দিনে আমাদের যাত্রা আছে। কমল বোরা রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।